দেখুন আমার সঙ্গেও তো অনেক অনেক কিছু হয়েছে, আমাকেও তো কম অপমানের মধ্যে পড়তে হয়নি। তবু আমি যাওয়ার কথা ভাবছি শুধুমাত্র জেঠুমনির কথা ভেবে। জেঠুমনির শরীরটা ভালো নেই, উনি আর বেশি দিন বাঁচবেন কিনা কেউ জানে না। আর সেই জন্যই আমরা মানে শঙ্খ, শুধুমাত্র শঙ্খর জন্য, সেই জন্যই আমরা যেতে চাইছি। আর আমরা না গেলে তো ও যেতে পারবে না ম্যাম। আমি তো হাত জোর করছি তোমাদের, তোমরা যাও না। আমি তো বারণ করিনি, আমার বারণ করার কোনো অধিকারও নেই, বিশ্বাস করো। দেখেছো তোমাকে বারণ করলে তুমি শুনছো না। তুমি কেন এর মধ্যে নস্পক করছো, বারবার করে বলছো? তোমার অদিতি ম্যাম কখনো কারোর কথা শোনেনি জীবনে, কিন্তু উনি স্বেচ্ছাচার, যা মনে হয়েছে তিনি তাই করেছেন। আজও উনি নিজের কথাই শুনবেন, আমাদের কারোর কথা শুনবেন না। উনি উনি ওনার এসবে কিছু এসে চায় না। শঙ্খ, ভুলভাল কথা বলো না। আমার যা ইচ্ছে আমি তাই করি, কি সব বলে যাচ্ছ? স্বেচ্ছাচারিতা সব কি বলছো আমাকে? নিজের মাকে সবসময় দোষ দিয়ে এসছো, এখনো দোষ দিচ্ছ। সেই সব যন্ত্রণার দিনগুলো তোমার মনে থাকার কথা নয়, তুমি ছোট্ট ছিলে, সেগুলো মনে থাকে কারোর, কিন্তু আমি ভুলতে পারবো না। আর তুমি জন্মানোর পর থেকে তো নয়, অশান্তি শুরু অনেক আগে থেকে। তখন তুমি হওনি শঙ্খ। তোমার বাবার সাথে তোমার বাবা তখন কিন্তু তোমার ওই জেঠুমনিকেই সাপোর্ট করেছিল। তখন আমাকে ত্যাগ করেছিলেন উনি। ওনার মনে হয়নি আমার সঙ্গে থাকাটা দরকার? এখন কেন মনে হচ্ছে? তখন তো উনি আমাকে জোর করেননি, আমিও জোর করিনি। দেখো, যখন আমি আমার লড়াইটা শেষ আর আমার কাউকে দরকার নেই, তখন তোমার বাবা আমার কোন উপকারটা করছেন একটু বলবে? সত্যি করে যেদিন দরকার ছিল, আমি স্ট্রাগল করছিলাম, আমার অল্প বয়স ছিল, তখন তোমার বাবাকে আমার দরকার ছিল। কিন্তু এটা খুব কঠিন সময়। তোমার বাবা কেন, তোমাকেও তো আমি কাছে পাইনি। আর তুমি কিন্তু একা ছিলে না শঙ্খ। জেঠিমণি, জেঠুমণি, বাড়ির অনেকে তোমার বাবা ছিলেন তোমার সাথে, আমি ছাড়া, তোমার মা ছাড়া। আর আমি আমার ছাত্র ছাত্রী এদের নিয়ে থেকেছি। তাদের মধ্যে থেকে আমার যে সন্তান, তাকে খোঁজার চেষ্টা করেছি। নিজের মাতৃত্ব, জানো তো, তার একটা তৃষ্ণা থাকে, সেটা আমি মেটানোর চেষ্টা করেছি। তাই আমার কষ্ট, আমার যন্ত্রণা, ওটা আমার মধ্যে থাক না। তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, আমি বোঝাতে চাইছিও না। ম্যাম 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 প্লিজ আপনি রাগ করবেন না। আপনাকে কষ্ট দিয়ে আমরা কেউ কিছু করতে চাই না। তাছাড়া আমরা কথা দিইনি। জেঠুমনি যা যা বলেছেন সেটা আপনাকে বললাম। জেঠুমনি আজকে আপনার কাছে স্যারেন্ডার করেছেন। যে মানুষটা আপনাকে চাকরি করতে দেননি, সেই মানুষটা পুরো কলেজের দায়িত্ব আপনার হাতে তুলে দিতে চাইছেন। এর থেকে বড় প্রাপ্তি আপনার জীবনে কি হতে পারে বলুন তো? এটা তো আপনার জিত। জেঠুমনি জিততে পারেননি, উনি শেষ পর্যন্ত স্যারেন্ডার করেছেন। আমি তো চিরকালই অপরাধী রয়ে গেলাম তোমার কাছে। আমার অপরাধের কোনোদিন কোনো মার্জনা হবে না। আর তাছাড়া আমি তো কোনো দিনই আমাকে নিজেকে তোমাকে বোঝাতেই পারলাম না। আমিও পারিনি গো। বাবা, তাহলে আমরা বরং একটা কাজ করি। মা যেমন বলছে যে মা যাবে না, বুঝতেই পারছো, তাহলে এটাই আমরা ফাইনাল হিসেবে ধরে নিচ্ছি। যেটুকুনিকে আমরা তাহলে ফাইনালি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই এই কথাগুলো তো আমাকে শুনেই বলছো। এই যে জেঠুমনির কাছে যাচ্ছ না, গিয়ে বলবে যে আমার জন্য যেতে পারছো না। এই বদনামটাও আমাকেই নিতে হবে। এটা কত বড় চাপ বুঝতে পারছো? এই প্রেশারটা আমাকে আর যতদিন বাঁচবো আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। আশ্চর্য, একটা মানুষের নিজের স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকার নেই, থাকতে পারে না। আশ্চর্য কথা বলছো তুমি। তুমি তো সারাটা জীবন নিজের মতো করেই বেঁচেছো। আমি কতবার তোমাকে বিরক্ত করেছি? হ্যাঁ, সারাটা জীবন তো তুমি নিজের মতো করে বেঁচেছো। স্বাধীনভাবে বাঁচবে বলে তুমি ওই বাড়ি ছেড়ে চলে গেছো, আমাকে ছেড়ে চলে এসছো। ও ও
আচ্ছা, বলছিলাম যে এত কমপ্লিকেশনের তো কিছু নেই। যে যেতে চায় না তা সে যাবে না, আমরা তো জোর করছি না কেউ। তোমরা যাচ্ছ না কেন হঠাৎ করে? এই তো বলছিলে যা। এই ব্যাপারে তো তোমার কিছু কথা বলার নেই মা। আমি যা ভেবেছি ঠিকই ভেবেছি। তুমি এটা কিভাবে বলতে পারছো যে এটা ঠিক? তোমাকে তো ম্যামের কথাটাও বুঝতে হবে। ম্যামের কষ্টটাও তো কিছু কম কষ্ট নয়। তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল মানে ম্যামেরও যে সবকিছু ঠিক হয়ে গেছে তা তো নয়, সেটা তো হতে পারে না। শেষ পর্যন্ত জেঠমনি তোমাদের ভালোবাসে। আমরা বাইরের মেয়ে বলে, আমরা কাজকর্ম করি বলে, বাইরে যাই বলে আমাদেরকে উনি ভালোবাসতে পারেননি। শুধু আমরা কেন, আমি শিওর যে বৌদি ভাই, ছোট মা, এদেরও জেঠুমনি ভালোবাসতে পারেননি। জেঠুমনি কোনো বাইরের মেয়েকেই ভালোবাসতে পারেন না। জেঠুমনি এখন অসুস্থ, যথেষ্ট অসুস্থ, তাই তার সম্বন্ধে এই ধরনের সমালোচনা আমাদের কারোরই কাম্য নয়, অন্তত এই মুহূর্তে নয়। আর সেটা মনে করানোর জন্যই আমি তোমাকে এই কথাটা বললাম। সরি, আই এম সো সরি। কথা হচ্ছিল তাই জন্য আমি বললাম। প্লিজ তুমি কিছু মনে করো না। আমি জেঠুমনিকে অপমান করতে চাইনি। মোহর, তোমরা তোমাদের জিনিসপত্র সব গোছগাছ করে নাও। আর তোমার জেঠুমনিকে বলে দাও যে কাল সকালে আমরা সবাই আসছি। ফোন করো, বলে দাও। তুমি এদিকে কেন যাচ্ছিলে? অদিতি, 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 শোনো, অদিতি, অদিতি, কি হয়েছে? অদিতি, অদিতি, তুমি যাবে? সত্যি তুমি যাবে? তুমি পুরো ভেবেই নিয়েছিলে যে আমি মত বদলাতে পারি না। যেই শুনলে যাব, তোমার মুখ চোখের ভাষা পুরো বদলে গেছে। দাদা যদি ভালো থাকতো তাহলে আমি এত চিন্তা করতাম না। কিন্তু তুমি নিজে গিয়ে দেখো দাদার অবস্থাটা। এটা হাল ছেড়ে দেওয়া মানুষ, তাকে তো এই অবস্থায় কোনোদিন আমি দেখিনি। এই জন্য এত রিকোয়েস্ট করছি তোমাকে, আমি এত রিকোয়েস্ট করছিলামও তোমাকে আমি। কিন্তু আজকে তুমি দাদাকে, বৌদিকে ক্ষমা করে দিয়ে ওখানে যেতে রাজি হলে যে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আদি, তুমি কৃতজ্ঞ থাকবে তাই জন্য কিন্তু আমি কিছু করিনি। আমি জানি তুমি মনে যেটা ভাবো, ভালো ভাবো, সেটাই তুমি কাজে করে দেখাও। কিন্তু এই যে আজকে তোমার মনে হয়েছে যে এতদিন বাদে এই বয়সে আর দাদার ওপর রাগ করে লাভ নেই, দাদাকে ক্ষমা করে দেওয়া উচিত, এবং তুমি রাজি হলে ওর বাড়িতে গিয়ে থাকতে, আমাকে আবার নতুন করে ঋণ করলে। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না, শোধ করতে পারবো না। চা খাবে? তার উপরে আছে। ওই তো তোমার আত্মীয় স্বজন সব চলে এসেছে, এবার নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এসছো তাহলে? জেঠুমা, আজ কেমন আছো? সুস্থ বোধ করছো তো? আর আমি এই আছি আর কি, এইভাবেই যে কদিন চলে। জেঠুমনি, এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলো না। তুমি তো জানো আমি নেগেটিভ কথাবার্তা পছন্দ করি না। জেঠুমনি, এইভাবে তো চলতে দেওয়া যাবে না। আমরা যখন এসে গেছি তখন আগের মতো চাঙ্গা করে তুলব। তোমার কাজকর্ম তুমি করো মা। এতদিন ধরে তো তোমার জেঠুমনিকে আমি দেখেছি, আমাকেই দেখতে দাও। বৌদি, তুমি তো দেখেছো এতদিন ধরে, যেহেতু করতে পারো, তার থেকে একটু হাত বদল হোক না।
মোর যখন বলেছে যে ওর শাড়ি তুলবে তখন একটু দেখাই যাক। অদিতি তুমি ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো, দাদাকে প্রণাম করবে বললে তো। থাক থাক, প্রণামের আর দরকার নেই। আপনার আজও আপত্তি আছে আমি প্রণাম করলে? সে কথা আমি কখন বললাম? আমি তো তা বলিনি। হয়তো প্রণাম নেওয়ার যোগ্যতা আমারই নেই। এইভাবে বললে তো আমার থাকাটাই মুশকিল হয়ে যাবে। না না, আমি এই কথাটা অন্তর থেকেই বললাম। লেখাপড়া, জ্ঞান গম্ভী, সেটা তো তোমার কম কিছু নেই। বরঞ্চ বলা যেতে পারে যে আমাদের থেকে তুমি এগিয়েই আছো।